नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो केमन आछो तोमरा सबाई? आमी खूब भालो आछि। आजके एक अन्यतम नतून रिडिंग निये तोमादेर काछे चले एसेछि। रिडिंगेर थाम्बनेले तोमरा देखेछो रिडिंगटा कि निये होबे एकबार बोले दिई जे यूनिभार्स ठीक आछे ईश्वर তোমাদেরকে কোন কোন বিপদ থেকে মুক্তি লাভ করাচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা ঠিক আছে। প্রচুর মানুষের অনেক রকম বিপদের সম্মুখীন হয়ে আছো এবং অনেক রকম বিপদের সম্মুখীন হতে চলেছো এবং আলটিমেটলি সেই বিপদটা কি তোমাদের মাথার উপর চেপে বসবে নাকি সেই বিপদ থেকে তোমরা অ্যাকচুয়ালি মুক্তি পাবে, হ্যাঁ সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, দুটো এঞ্জেল নাম্বার 777 অ্যান্ড 333, যে কোনো একটা পাইল তোমরা চয়েস করে রিডিংটাকে তোমরা দেখতে শুরু করে দাও। ফার্স্টেই পাইল 1 মানে 777 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো এবং রিডিংটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। এবং তার সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের কমেন্ট সেকশনে যেখানে যেখানে তোমরা যেই পাইলটা সিলেক্ট করেছো সেই পাইলের নাম নিয়ে অবশ্যই কিন্তু ইউনিভার্সকে একটা থ্যাংক ইউ জানিয়ে দিতে ভুলো না, ঠিক আছে, একটা ক্লেম করতে ভুলো না। তো চলো স্টার্ট করে দিচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1 যারা 777টা যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নিই যে ইউনিভার্স তোমাদেরকে কোন কোন বিপদ থেকে মুক্তি করছে, ঠিক আছে। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। আজকের রিডিংয়ের টপিকটা হচ্ছে ইউনিভার্স তোমাদেরকে কোন কোন বিপদ থেকে মুক্তি লাভ করাতে চলেছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকের রিডিংটা। ওকে, ভীষণ পজিটিভভাবে রিডিংটা দেখবে এবং রিডিংটা ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে তোমরা তোমাদের নিজস্ব ইষ্ট দেবতার নাম নিয়ে একটা কমেন্ট করে যেও এবং তার সাথে সাথে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে যেও যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। চলো একটু পজিটিভলি রিডিংটা দেখবে এবং 5 জনের সাথে রিডিংটা শেয়ার করবে তোমাদের যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। চলো যারা পাইল 1 সিলেক্ট করেছো রিডিংটা দেখি যে ইউনিভার্স তোমাকে কোন কোন বিপদ থেকে মুক্তি লাভ করাচ্ছে। পাইল 1 যারা the lovers, 2 of cups, Queen of Cups, okay, Page of Swords, bottom of the deck 5 of Wands, Hermit, okay। এখানে যারা রিডিং দেখছো তারা প্রচুর মানুষ অ্যাকশন নিতে শুরু করেছো, আস্তে আস্তে অ্যাকশন নিচ্ছ। যারা পাইল 1 সিলেক্ট করেছো প্রথমত যেই সমস্যাটা যেই বিপদটা তোমাদের মাথার উপর যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের লাভ ওরিয়েন্টেড ম্যাটার নিয়ে তোমাদের বেশি বিপদ ছিল, ঠিক আছে। লাভ ওরিয়েন্টেড ম্যাটারেরই তোমাদের বিপদটা বেশি দেখছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1-এর মানুষরা নিজেদের সোলমেট নিজেদের কাছের মানুষকে নিয়ে ভীষণভাবে চিন্তিত, ভীষণভাবে মিসিং এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ্যাংম্যানের এনার্জি অ্যান্ড থার্ড পার্টির এনার্জি। পাইল 1 যারা এখানে সিলেক্ট করেছো লাইফে কিন্তু নিজের পার্টনারকে নিয়ে প্রচণ্ড চিন্তা, নিজের ভালোবাসাকে নিয়ে প্রচণ্ড চিন্তা এবং তার সাথে সাথে সবথেকে বড় চিন্তা যেটা সেটা হচ্ছে থার্ড পার্টি। জীবনে ভালোবাসার মানুষের মাঝখানে তোমাদের জীবনের তোমাদের লাভ লাইফের মাঝখানে যেটা আমি যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থার্ড পার্টি, ঠিক আছে। থার্ড পার্টির এনার্জি এখানে প্রবল, ঠিক আছে, এবং এতদিন ধরে থার্ড পার্টির জন্যই তোমাদের লাভ লাইফে এত সমস্যা ছিল এবং এখানে কিছু মানুষের যারা এখানে রিডিং দেখছো তারা প্রচুর অ্যাকশন নিতে শুরু করেছো, ঠিক আছে। ধনুরাশি এনার্জির মানুষ এখানে প্রচুরভাবে দেখতে পাচ্ছি, তুলা রাশির মানুষকে এখানে প্রচুরভাবে দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে মেষ রাশির মানুষকে দেখতে পাচ্ছি, বৃষ রাশির মানুষকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এবং এখানে মকর রাশির মানুষকেও কিন্তু দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, এখানে সোলমেট এনার্জি দেখতে পাচ্ছি যারা পাইল 1 রিডিংটা দেখছো। এখানে যারা রিডিং এর মধ্যে ইনভলভ যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ভালোবাসা জড়িত, ভালোবাসা
অন্তর্গত সমস্যার মধ্যেই বেশি ভুক্তভোগী। হ্যাঁ, এখানে যেই সমস্যাটা প্রথমে ছিল যে তোমার সঙ্গে তোমার পার্টনারের একটা নেগেটিভিটি, একটা কি বলবো, মানে একটা ভালোবাসার একটা ব্রেকআপ সিচুয়েশন তৈরি হয়েছে। হ্যাঁ, এবং ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে তোমরা এখনো পর্যন্ত সেই সিচুয়েশনের মধ্যে আছো। পার্টনার হয়তো তোমাদের, যারা এখানে রিডিং দেখছো পাইল 1, তোমাদের পার্টনার হয়তো তাদের ফ্যামিলির কথা শুনছে বেশি, তাদের ফ্যামিলির খুব কথা শুনছে এবং তোমার কথা শুনছে না। তুমি ওনাকে যখনই যেটা বলছো তখনই উনি সেটাকে অগ্রাহ্য করছে। তোমার সাথে তোমার সাথে ওনার অনেক দিনকার মানে ভালোবাসা, ঠিক আছে, এবং তার মিডিলে যেটা রয়েছে সেটা হচ্ছে থার্ড পার্টি সবসময় চাইছে তোমার সাথে তোমার পার্টনারের একটা দূরত্ব তৈরি করে দিতে এবং দুজনের মধ্যে যাতে ব্রেকআপ সিচুয়েশন তৈরি করে দিতে, এবং ওনারা সেটাই করেছে এবং তোমার সঙ্গে তোমার পার্টনারের যে বিয়ে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, তোমার সাথে তোমার পার্টনারের এতদিনের মধ্যে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, এতদিনের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে উন্নতি লাভের কথা ছিল, বাট সেটা হয়নি। তোমাদের সম্পর্কটা পুরো ঝুলে গেছে, ঠিক আছে, তোমাদের সম্পর্কটা তোমাকে ওয়েটিংয়ের মধ্যে ফেলে দিয়েছে তোমার পার্টনার, এবং তার ফ্যামিলি প্রচুরভাবে তোমার সবসময় চাইছে যে তোমার সাথে তোমার পার্টনারে যেন না বিয়ে হয় এবং তোমার সাথে তোমার পার্টনারে যেন অশান্তি হয়। এখানে যারা রিডিংটা দেখছো, দুটো ফ্যামিলির মধ্যে খুব অশান্তি লেগে যাচ্ছে, ঠিক আছে, দুটো ফ্যামিলির মধ্যে খুব অশান্তি লেগে আছে। ম্যারিড মানুষরাও তোমরা এখানে রিডিং দেখছো, প্রচুরভাবে ম্যারিড মানুষরা এখানে রিডিং দেখছো। তোমার সাথে তোমার মানে শ্বশুরবাড়ির লোকেদের সাথে এবং তোমার সাথে তোমার বাপের বাড়ির লোকেদের সাথে একটা সমস্যা দেখতে পাচ্ছি আমি এখানে, ঠিক আছে। হয়তো দুটো ফ্যামিলির মধ্যে ভীষণভাবে ডিস্টেন্স তৈরি হয়েছে এই থার্ড পার্টির জন্য। হ্যাঁ, এখানে থার্ড পার্টির জন্য কিন্তু ভীষণভাবে ডিস্টেন্স তৈরি হয়েছে। এখানে কিছু জনের মানুষের ফ্যামিলির মানুষরা হয়তো তোমাকে বা তোমার পার্টনারকে বারবার হয়তো এটাই পিন করছে যে তুমি এই সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে যাও, তোমাদের দুজনেই যাতে ডিভোর্স হয়ে যায়, ঠিক আছে, তোমাদের দুজনেই যাতে ডিভোর্স হয়ে যায়, এই একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করাতে চাইছে, ঠিক আছে, এবং ক্রিয়েট করিয়েছে। কিন্তু তোমরা এখানে যেটা এই মুহূর্তে যেটা নিচ্ছ, তোমরা ভীষণ সাহসিকতা দেখাচ্ছ এবং সাহসিকতার সাথে তোমরা কিন্তু অ্যাকশন নিচ্ছ, ঠিক আছে, প্রচুরভাবে কিন্তু অ্যাকশন নিচ্ছ, ঠিক আছে। দুজনেই কিন্তু খুব বেশি পরিমাণে অ্যাকশন নিতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, দুজনের সমস্যা এবং দুজনের ভালোবাসাটাকে বাঁচানোর জন্য কিন্তু লেগে পড়ে উঠেছো। হ্যাঁ, মানে উঠে পড়ে লেগেছো, যাই হোক লেগে পড়ে উঠেছো, একই ব্যাপার, উঠে পড়ে লেগেছো, ঠিক আছে। মানে তোমরা দুটো মানুষকে প্রচুর ভালোবাসো এবং প্রচুর রেসপেক্ট করো, দুজনের ভালোবাসার মধ্যে ভীষণ সোলমেট ভাইবস দেখতে পাচ্ছি। এই বিয়েটা বা এই সম্পর্কটা তোমাদের আলটিমেটলি কিন্তু একটা পরিণাম অবশ্যই নেবে, ঠিক আছে, একটা রূপ কিন্তু অবশ্যই ধারণ করবে। তোমরা ভীষণ ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছো, ঠিক আছে, তোমরা ভীষণ ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছো। তোমাদের না দুজনের মধ্যে না একটা কন্ট্যাক্টও আছে, ঠিক আছে, কিন্তু কেউ একজন আছে খুব গুপ্তচরের মতন তোমার পার্টনারের ফ্যামিলিকে জানিয়ে দেয় যে তোমরা দুজনের মধ্যে কন্ট্যাক্ট আছো, ঠিক আছে, তখনই তোমাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়ে যায়। কেউ একজন আছে যে তোমার পার্টনারের ফ্যামিলিকে ভীষণ গুপ্তচর হিসেবে মানে জানায়, ঠিক আছে, এবং তোমার পার্সোনাল লাইফেও না প্রচুর গুপ্তচর আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়তো তুমি যখন ভালো কিছু করতে যাও, তোমাদের যারা মানে তোমাদের লাইফে তোমরা যদি কোনো কেরিয়ার হিসেবেও তোমরা যদি কোনো যারা এখানে রিডিংটা দেখছো, তোমাদের নিজেদের কেরিয়ার লাইফেও আমি দেখছি যে কেউ একজন আছে যে তোমাদের ভালো খবরটা ঠিক ভালো খবরটা জেনে যায় এবং তোমাদের মধ্যে একটা নেগেটিভিটি ফেলে দেয় এবং সেখান থেকে একটা কালা জাদুর সৃষ্টি হয় এবং ওই জায়গা থেকে কিন্তু তোমাদের যেটা তোমাদের হওয়া কাজ সেটা আটকে যায়। 777 যারা এখানে রিডিংটা দেখছো, হ্যাঁ, প্রচুর নেগেটিভ এনার্জি মানুষের সাথে তোমরা কিন্তু রয়েছো, ঠিক আছে, প্রচুর নেগেটিভ এনার্জি মানুষের সাথে তোমরা এখানে রয়েছো। আলটিমেটলি তোমাদের জীবনে প্রথম যেই বিপদটা দূর হচ্ছে সেটা হচ্ছে লাভ ঘটিত যে সমস্যার মধ্যে তোমরা রয়েছো, ঠিক আছে, সেই সমস্যাটা কিছুটা হলেও কিন্তু সেই সমস্যার একটা সমাধান হচ্ছে। হ্যাঁ, কারণ তোমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অ্যাকশন নিচ্ছ। আগে তোমরা অ্যাকশন নিচ্ছিলে না, আগে তোমরা চুপচাপ ছিলে, ঠিক আছে, তোমরা খালি বসে বসে তোমাদের মানে সম্পর্কটাকে খালি ভেঙে যেতে দেখছো, তোমাদের সম্পর্কটাকে খালি সরে যেতে দেখছো, ঠিক আছে, বাট আলটিমেটলি কিন্তু তুমি অ্যাকশন নিচ্ছ, তুমি কিন্তু মুখ খুলছো, ঠিক আছে। এতদিন তোমার মুখ বন্ধ ছিল, তুমি ডিসঅ্যাপয়েন্টেড ছিলে, তোমার প্রবলেম হচ্ছিল, তুমি পাগল হয়ে গেছিলে মানুষের সাথে কথা বলার জন্য, মানুষের সাথে একবার একটা কন্ট্যাক্ট করার জন্য যে কেন এটা হচ্ছে, কে আছে, সেই সব ব্যাপারে ডিসকাস করার জন্য।
বাট আমি এখানে দেখতে পাচ্ছি তুমি যেহেতু সম্পর্কের মধ্যে ভীষণভাবে সিরিয়াস এবং তোমার পার্টনার যেহেতু ভীষণভাবে সিরিয়াস, তোমরা দুজনেই খুব অ্যাকশন নিচ্ছ, ঠিক আছে। তোমরা দুজনেই চাও দুজনের সম্পর্কটাকে রক্ষা করতে, তোমরা দুজনেই চাও এই সম্পর্কের মধ্যে একটা স্থিতিশীল আনতে, ঠিক আছে, এই সম্পর্কটাকে নতুন রূপ ধারণ করাতে। হ্যাঁ, প্রথমেই তোমাদের বিপদ থেকে তোমরা যেটা মুক্তি লাভ করছো সেটা হচ্ছে তোমাদের বিয়ে ওরিয়েন্টেড যে সমস্যাটা ছিল, যে তোমাদের বিয়েতে একটা বাধা পড়েছিল, সেই বাধাটা কেটে যাচ্ছে, সেই বাধাটা কিন্তু কেটে যাচ্ছে যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে। এবং ডিমোটিভেটেড বা ডিসরেসপেক্টফুল বা নেগেটিভ এনার্জির মধ্যে যেটা তোমরা এতদিন ধরে ছিলে, সেই নেগেটিভ এনার্জিটা কিন্তু তোমাদের লাইফ থেকে কেটে যাচ্ছে, কারণ তোমরা অ্যাকশন নিচ্ছ, ঠিক আছে। ধনু রাশির মানুষরা তোমরা এখানে প্রচুর পরিমাণে এখানে রিডিংটা দেখছো, ওকে। এতদিন ধরে ওয়েট করেছো ভালো সময়ের জন্য, বাট ভালো সময় তোমাদের আসছিল না। বারবার কেউ না কেউ তোমার সঙ্গে তোমার পার্টনারের কন্ট্যাক্টটা হয়তো গুপ্তচরের মতন কেউ হয়তো জানিয়ে দিচ্ছিল তার ফ্যামিলিকে। এখানে নেগেটিভ এনার্জি বা থার্ড পার্টি হিসাবে আমি ফ্যামিলির মেম্বারকেই দেখতে পাচ্ছি, তারাই কিন্তু তোমাদের ভালোবাসার মাঝখানে ভীষণভাবে বিপদ আনছে এবং তোমাদের ভালোবাসার মাঝখানে নেগেটিভ এনার্জি বা থার্ড পার্টির মানুষ হিসেবে দাঁড়িয়ে আছে, ওকে। বাট তোমরা অনেক কষ্ট করে তোমাদের নিজেদের সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করছো। আলটিমেটলি কিন্তু ইউনিভার্স তোমাদের লাভ ঘটিত সমস্যা বা ম্যারেজের ওরিয়েন্টেড তোমার দুজনের মধ্যে যে সমস্যাটা সেটা থেকে কিন্তু একটা মুক্তি লাভ দেখাচ্ছে, ওকে। এবং যারা এখানে কেরিয়ার নিয়েও দেখছো না, কেরিয়ারের মধ্যেও তোমাদের এখানে অনেক টানাপোড়েন আছে। যখনই তোমার নতুন কোনো কাজের অফার আসে বা যখনই তোমাদের কোনো কেরিয়ারে কোনো ভালো কোনো নিউজ আসে, তোমাদের নিজেদের আত্মীয়ের মধ্যেই হয়তো সেটা কেউ একজন গুপ্তচর আছে সেটা ঠিক জেনে যায়, ঠিক আছে, সেটা ঠিক জেনে যায় এবং সেই তোমাদের কেরিয়ার লাইফটাকে তারাই কিন্তু নষ্ট করে দেয়। হ্যাঁ, তুমি প্রচুর ওয়েট করছো ভালো একটা সুসময়ের জন্য, ভালো একটা কেরিয়ার লাইফের জন্য, অনেক কষ্ট করে নিজেকে একটা প্রেজেন্ট করছো এবং মানুষের কাছে তোমার যেই পজিটিভ জায়গাটা সেটাকে তুমি প্রেজেন্ট করার চেষ্টা করছো, বাট বারবার তুমি তোমার কেরিয়ার লাইফেও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছ, হোল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রচুর লেট হয়ে গেছে। এখানে যারা রিডিং দেখছো তাদের মিডিয়াম এজের বয়স, ঠিক আছে, 25 থেকে রিডিং দেখছো, আপ টু 30 এজের মানুষরাও রিডিং দেখছো এবং 19 বছরের থেকেও কিন্তু তোমরা 35 এনার্জির মানুষরাও তোমরা কিন্তু রিডিং দেখছো, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, দ্য লাভার্স এনার্জিতে এঞ্জেলের প্রচুর গাইডেন্স আছে, ঠিক আছে। সিংহ রাশির মানুষকেও দেখতে পাচ্ছি 4 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, লাইফে কিন্তু সেলিব্রেশন আসছে, ঠিক আছে। প্রথম বিপদ যেখান থেকে তোমরা মুক্তি পাচ্ছ, যে বললাম যে তোমাদের এখানে কিছু মানুষের এখানে বিয়ে কিন্তু ঠিক হয়ে যাবে একদম, ঠিক আছে। এতদিন ধরে তোমাদের যে সম্পর্কের মধ্যে ডিলে চলছিল, থার্ড পার্টি সিচুয়েশনের প্রভাবটা বেশি ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমছে, কারণ তুমি এখানে অ্যাকশন নিচ্ছ বলে ইউনিভার্স তোমাকে অ্যাকশন নেওয়াচ্ছে। এবং তার সাথে সাথে 4 অফ ওয়ান্ডসের এনার্জি, হ্যাঁ, 4 অফ ওয়ান্ডসের এনার্জি মানেই হচ্ছে আমরা সেলিব্রেশনের কার্ডটাকেই দেখি, তো লাইফে কিন্তু তোমাদের সেলিব্রেশন আসছে, ঠিক আছে। প্রথম বিপদ থেকে তোমরা কিন্তু এটা মুক্তি পাচ্ছ। দ্বিতীয়ত হচ্ছে 4 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, নিজের এনার্জিকে বা নিজের ক্ষমতাকে তুমি এখানে হোল্ড করে রাখছো। মীন রাশির মানুষরাও তোমরা এখানে রিডিং দেখছো, নিজের ক্ষমতাকে তুমি হোল্ড করে রাখছো এবং তোমার হাতে কিছু অর্থ আসছে, সেটা তোমাদের পারিবারিক কোনো সম্পত্তি হোক বা নিজের কেরিয়ারের পথে তোমাদের একটা সুনাম হচ্ছে এবং সেখান থেকে তুমি রেসপেক্ট পাচ্ছ, সেখান থেকে তোমার একটা তোমাদের একটা পদোন্নতি হচ্ছে, সেখান থেকে তুমি তোমার লাইফে যেই সমস্যাগুলোর মধ্যে তুমি এতদিন ধরে জড়িয়েছিলে, ঠিক আছে, সেখান থেকে তুমি উদ্ধার পাচ্ছ। হ্যাঁ, কেরিয়ার লাইফে তোমার কিছু অর্থ তোমার হাতে আসছে আমি এখানে দেখতে পাচ্ছি। এবং 2 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, পুরোনো মেমোরিজগুলোকে খুব মনে করছো, ঠিক আছে, পুরোনো মেমোরিজগুলোকে খুব মনে করছো। এখানে না তোমাদের প্রচুর উইশ আছে, তোমাদের কেরিয়ার লাইফে না প্রচুর উইশ আছে, ঠিক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি সেই উইশগুলো না তোমাদের ফুলফিল হচ্ছে, ঠিক আছে, তোমাদের উইশগুলো কিছু ফুলফিল হচ্ছে। হ্যাঁ, তুমি তোমার নিজের কেরিয়ারে প্রচুর তুমি কাজ করা শুরুতেই না, যখন তোমার কেরিয়ার লাইফটা সেটেল হওয়ার আগেই তুমি প্রচুর উইশ করেছিলে। হ্যাঁ, তুমি প্রচুর উইশ করেছিলে যে আমি আমার কেরিয়ার লাইফটা সেট হলে আমি ওইগুলো করব, ঠিক আছে। তো সেই উইশগুলো না তোমার ফুলফিল হতে চলেছে। কিছু অর্থ না তোমাদের হাতে আসছে এবং 5 অফ কাপসের এখানে এনার্জি, নিজেকে প্রচুর পজিটিভ ভাইবস দিচ্ছ, ঠিক আছে। পুরনো সব কিছুকে তুমি ড্রেন আউট করছো, ঠিক আছে, অনেক কিছুকে তুমি লেট গো করে দিচ্ছ। জীবনের ছোট ছোট জিনিসগুলো যেগুলো তোমার মনে হচ্ছে যে এগুলো আমার জীবনে খুব নেগেটিভ বা এগুলো আমার জীবনের মধ্যে
খারাপ সেগুলোকে তুমি পুরো জীবন থেকে বার করে দিচ্ছ এবং সেগুলোকে তুমি ছেড়ে দিচ্ছ। হ্যাঁ, যারা এখানে পাইল 1 রিডিং দেখছো না, এমনও মানুষ তোমার রিডিং দেখছো, তোমাদের মধ্যে নেগেটিভিটির জন্য বা তোমাদের লাইফে এরকম প্রবলেমের জন্য তোমরা প্রচুর মানুষ এখানে নেশার মধ্যেও ডুবে গেছিলে। ঠিক আছে, তোমরা নেশা করছিলে বা তোমার পার্টনারও খুব নেশা করছিল, ঠিক আছে, তোমাদের লাইফে এত প্রবলেমের জন্য। বাট আলটিমেটলি কিন্তু ইউনিভার্স তোমার দিকে কিন্তু সাড়া দিচ্ছে। ইউনিভার্স কিন্তু দেখছে যে তুমি এত কষ্ট করছো, তাই ইউনিভার্স তোমাকে নতুন মোড় এনে দিচ্ছে। ঠিক আছে, নিউ বিগিনিংয়ের পথে ঠেলে দিচ্ছে এবং খুব তাড়াতাড়ি আমি একটা সেলিব্রেশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, বিপদ থেকে কিন্তু আলটিমেটলি তোমরাই মুক্তি পাচ্ছ। পাইল 1 কিন্তু বিপদ থেকে মুক্তি পাচ্ছ, ম্যারিড লাইফের বিপদ থেকে মুক্তি পাচ্ছ, কেরিয়ার লাইফের বিপদ থেকে মুক্তি পাচ্ছ। বেশি তো ম্যারিড লাইফে, লাভ লাইফ থেকে বিপদে যে বিপদগুলো তোমাদের ছিল সেই বিপদ থেকেই তোমরা মেনলি বেশি মুক্তি পাচ্ছ। এবং 3 অফ কাপসের এখানে এনার্জি, কিছু জয় তোমাদের মধ্যে আসছে, ভেতর থেকে হিল হচ্ছ, কোনো ভালো গুড নিউজ তোমাদের লাইফে কিন্তু আসছে। ঠিক আছে, এবং সেলিব্রেশনটা কিন্তু খুব বড় করেই তোমাদের হবে। ঠিক আছে, লাইফে তোমাদের যে সেলিব্রেশনটা হতে চলেছে খুব কামিং। ঠিক আছে, আগামী 4 মাসের মধ্যে আমি একটা সেলিব্রেশন দেখতে পাচ্ছি, সেটা কিন্তু খুব বড় করে একটা সেলিব্রেশন হতে চলেছে। ঠিক আছে, একটা উইশ, একটা বড় রকমের উইশ তোমাদের ফুলফিল হচ্ছে। হ্যাঁ, বড় রকমের উইশ, মানে এই উইশটা হয়তো তুমি তোমার জীবনের সব থেকে বড় একটা উইশ এটা। ঠিক আছে, এবং জয়, আলটিমেটলি তোমার কিন্তু জয়, তোমার সুনাম বৃদ্ধি, তোমার রেসপেক্ট তুমি কিন্তু ফিরে পাচ্ছ। ঠিক আছে, যেই রেসপেক্টটা তোমার হারিয়ে গেছিল। হ্যাঁ, কেরিয়ার লাইফ হোক, তোমার এডুকেশন লাইফ হোক, বা তোমার ম্যারিড লাইফ হোক, লাভ লাইফ হোক, ঠিক আছে, তোমাদের কিন্তু একটা রেসপেক্ট হারিয়ে গেছিলো। আলটিমেটলি কিন্তু তুমি সেই রেসপেক্টটা ফিরে পাচ্ছ যারা পাইল 1 রিডিংটা দেখছো। তো প্রথমেই এই বিপদগুলো থেকে ইউনিভার্স কিন্তু তোমাদেরকে মুক্তি লাভ করাচ্ছে। ওকে, আমি এখান থেকে একটুখানি কার্ড দেখবো। হ্যাঁ, এই কার্ডটাই হচ্ছে, এই কার্ডটা মানে আমার বেশি দেখতে ভালো লাগে এই কার্ডটা, কারণ এই কার্ডটা থেকে পুরোপুরি ভালো করে বোঝা যায় যে ইউনিভার্স তোমাকে আর কি কি বিপদ থেকে মুক্তি করাচ্ছে। ঠিক আছে, চলো দেখিনি। যারা পাইল 1 সিলেক্ট করেছো, মা তারা বলছে ব্লেসিং অফ বিজনেস সাকসেস। যারা বিজনেস করছো বা বিজনেস করতে চাইছো, ফ্যামিলি বিজনেসের উন্নতি হচ্ছে এবং মা তারা কিন্তু তোমাদেরকে বিজনেসে একটা সাকসেস এনার্জি দিচ্ছে। অর্ধনারীশ্বর, শিব অ্যান্ড ডিভাইন ব্লেসিং, হ্যাপিনেস অ্যান্ড হারমোনি। অর্ধনারীশ্বর, যেটা আমি প্রথমেই বললাম, সোলমেট এনার্জি, তোমার আর তোমার পার্টনারের সোলমেট এনার্জি। ঠিক আছে, দুজনের সোলমেট এনার্জি। তুমি তোমার পার্টনারকে খুব ভালোবাসো এবং তোমার পার্টনারও তোমাকে খুব ভালোবাসে। ইউনিভার্স তোমাদের দুজনকে কিন্তু এক করছে। আলটিমেটলি কিন্তু শিব অ্যান্ড পার্বতী, ডিভাইন ব্লেসিং, হ্যাপিনেস অ্যান্ড হারমোনি, দুজনকে এক করছে। দুজনের কিন্তু বিয়ে, যেটা তোমাদের বিয়ে অন্তর্গত যে সমস্যাটা, সেই সমস্যাটা থেকে তোমাদেরকে মুক্তি দিচ্ছে। এবং বিপদ, যেটা এতদিন ধরে তোমাদের মাথার উপর যে বিপদ হয়েছিল, যে আমি কি আমার কাছের মানুষকে বা আমার ভালোবাসার মানুষকে কোনোদিনই কি বিয়ে করতে পারবো না, আমরা সারা জীবনে কি দূরে চলে যাবো, আমরা কি দুজনে এক হতে পারবো না, থার্ড পার্টি পাওয়ারটা কি এতটাই ইউনিভার্সের থেকেও বেশি? না, থার্ড পার্টি কিন্তু ইউনিভার্সের ওপরে নয়, ইউনিভার্স হচ্ছে সবার উপরে। ঠিক আছে, যার কথাতে গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। ঠিক আছে, সেই ইউনিভার্স কিন্তু, সেই ডিভাইন পাওয়ার কিন্তু তোমাদেরকে এক করাচ্ছে। হ্যাঁ, মানে প্রেম ঘটিত সমস্যা বা ম্যারেজ ঘটিত সমস্যাই এখানে বেশি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সোলমেট এনার্জিদের এখানে কি বলবো, তোমাদের সোলই কিন্তু তোমাদেরকে মুক্তি লাভ করাচ্ছে এবং তোমাদের সোলের মধ্যেই কিন্তু ভগবান আছে। তোমরা ভীষণ ফ্রেশ, ঠিক আছে, তোমরা ভীষণ নিষ্পাপ। ঠিক আছে, এই তোমাদের এই ভালোবাসাটাও ভীষণভাবে নিষ্পাপ। ভগবান জানে যে তোমরা এই ভালোবাসার মধ্যে কতটা দুজনের প্রতি কতটা লয়াল। তো ইউনিভার্স সেটাই দিচ্ছে যেটা তুমি ম্যানিফেস্ট করেছো ইউনিভার্সের কাছে। ঠিক আছে, তুমি নিজে লয়াল থেকেছো, তোমার পার্টনার লয়াল থেকেছে, আলটিমেটলি তোমরা কিন্তু এক হচ্ছে। এবং মহেশ্বর তোমাদেরকে বলছে ব্লেসিং অফ পিস। আলটিমেটলি যেটা আমরা মানুষের সবাই যেটা চাই, শান্তি, সব কিছুর ঊর্ধ্বে যেটা শান্তি আসছে, যেটা আমরা যেটা চাই সেটা হচ্ছে শান্তি। সেই শান্তি কিন্তু তোমাদের জীবনে আসছে। ঠিক আছে, ব্লেসিং অফ পিস। ঠিক আছে, এখানে যারা রিডিং দেখছো না, তাদের অনেকের নাম আই দিয়ে, টি দিয়ে, এস দিয়ে, পি দিয়ে। ওকে, এই টি দিয়ে নামটা একটু অনেকটা বেশি আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। ঠিক আছে, TISK, হ্যাঁ, পি এই নামের ওয়ার্ডের মানুষরা বেশি রিডিং তোমরা দেখছো। এইচ দিয়েও দেখতে পারো। ঠিক আছে, এইচ দিয়ে, এল দিয়ে। ওকে, এই নামের মানুষরা তোমরা এখানে রিডিং প্রচুর পরিমাণে দেখছো যারা পাইল 1 সিলেক্ট করেছো। ওকে, চলো একটু মুন গাইডেন্স দেখবো। দেখি, মুন তোমাদেরকে বলছে ফেয়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ। ঠিক আছে, একটা পরিষ্কার ক্লাইম্যাক্স ঘটতে চলেছে লাইফে। ঠিক আছে, মানে একটা হয় না, আমরা বলি না যে আলটিমেটলি সিনেমাটার এন্ডে কি হলো, হিরো হিরোইন এক হয়ে গেল। ঠিক আছে, যত শত্রুরা ছিল সবাই মরে গেল, হিরো সবাইকে মেরে দিল, এরকম এনার্জি। ঠিক আছে, এইরকম একটা এনার্জি যেটা হয়। ঠিক আছে, তো ইউনিভার্স তোমাদেরকে বলছে মকর, এই
মেষ রাশির মানুষের এনার্জি একটু প্রবল। ফুল মুন এরিস তোমাদেরকে বলছে যে আলটিমেটলি কিন্তু তোমাদেরই জয় হবে, ঠিক আছে, আলটিমেটলি তোমাদেরই জয় হবে এবং ফেয়ারি ক্লাইম্যাক্স তোমাদের লাইফে কিন্তু আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে যে কনফিডেন্স ইজ ইউর কি টু সাকসেস, ঠিক আছে, তোমরা তোমাদের ভালোবাসার মানুষের ওপর কনফিডেন্স থাকো এবং নিজের প্রতি কনফিডেন্স রাখো, ট্রাস্ট রাখো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা তোমাদের নিজেদের সাকসেসের লাইফে পৌঁছাতে পারবে, ঠিক আছে। জয় কিন্তু আলটিমেটলি তোমাদেরই হবে। যারা পাইল 1 দেখছো, দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং, দুটো মানুষ তোমরা এক করছো, ফুল মুন জেমিনি, মিথুন রাশির এনার্জি, দ্য অ্যান্সার ইজ নিড আর কামিং, ঠিক আছে। এখানে খালি ফুল মুন এনার্জি দেখতে পাচ্ছি। ফুল মুন মানেই হচ্ছে নিউ বিগিনিং, ফুল মুন মানেই হচ্ছে মানে পুরো আকাশ জুড়ে বা পুরো শুধুমাত্র চাঁদের আলো, ঠিক আছে, পুরো চারিদিকে তোমাদের আলো ভরে যাবে, ঠিক আছে। ফুল মুন মানেই হচ্ছে পূর্ণিমা, আমরা জানি তো পূর্ণিমায় চাঁদ উঠলে কী হয়, পুরো আকাশ ঝলমল করে, সারা পৃথিবীতে আলো ছড়িয়ে পড়ে, ঠিক আছে, মানে যেখানে যেখানে অন্ধকার সেখানে সেখানে আলোতে ভরে যায়। তো তোমাদের লাইফেও সেটা হচ্ছে এবং তার সাথে সাথে নিউ মুন, নতুন করে কিছু উন্নতি সাধন হচ্ছে, ব্লেসিংস পাচ্ছ ইউনিভার্সের তরফ থেকে এবং নিউ বিগিনিং তো অবশ্যই হচ্ছে যারা পাইল 1 রিডিংটা দেখছো। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিং। এই বিপদগুলো থেকেই ইউনিভার্স তোমাদেরকে মুক্তি লাভ করাচ্ছে। যারা আরও বেশি ফুল ডিটেলসে জানতে চাইছো অবশ্যই কিন্তু পার্সোনাল রিডিংয়ে বুকিং করতে হবে, ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের ব্যাপারে আরও ডিটেলসে জানতে পারবে। এটা যেহেতু জেনারেল রিডিং তো সবার জন্য নাও রেজোনেট করতে পারে, বাট যারা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে পার্সোনাল রিডিংয়ের জন্য আরও ডিটেলসে জানার জন্য বুকিং করতে পারো। তো চলো এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। পাইল 2 যারা এখানে 333টা যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নেব যে ইউনিভার্স তোমাদেরকে বা ঈশ্বর তোমাদেরকে কোন কোন বিপদ থেকে মুক্তি লাভ করাচ্ছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা দেখবো, ঠিক আছে। তো চলো, যারা পাইল 2 সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। যারা এখানে পাইল 2 চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য। অবশ্যই কিন্তু রিডিংটা ভালো লেগে থাকলে একটা ক্লেম করে যেও তোমাদের কমেন্ট সেকশনে, যেটা রিডিংয়ের কমেন্ট সেকশনের মধ্যে, এবং রিডিংটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের প্রোফাইলে অনায়াসেই পৌঁছে যায়, ঠিক আছে। চলো দেখে নিই যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, যে ইউনিভার্স তোমাদেরকে আর কোন কোন বিপদ থেকে মুক্তি লাভ করাচ্ছে। পজিটিভ থাকো। 333 এনার্জিকেই মানে আমি সবসময় একটা পজিটিভ চোখেই দেখি, হ্যাঁ। 333 এনার্জিটা আমার ভীষণভাবে ভালো লাগে, জানি না কেন, খুব ভালো লাগে। চলো 333 যারা চয়েস করেছো, মানে 333 মানে ব্যাপারটা আমি এখানে দেখতে পাচ্ছি, মানে খারাপ হতে হতে হঠাৎ ভালো হয়ে গেছে, ঠিক আছে, মানে খুব খারাপ হচ্ছিল, খুব খারাপ সূচনাটা খুব খারাপ হয়েছে, ঠিক আছে। মানে 333 না, মানে 2025টা স্টার্টিংটা খুব খারাপ হয়েছে এবং 2024টাও তোমাদের মোটামুটি খুব খারাপ গেছে এবং 2025টাও তোমাদের খারাপ হতো, ঠিক আছে। মানে খারাপ হতে হতে হঠাৎ তোমাদের জীবনে একটা লটারি লেগে গেছে, একটা ভালো হতে চলেছে। হয়তো এটা তোমাদের কোনো কর্মফল, তোমাদের কোনো ভালো কর্মফলেরই তোমরা একটা রেজাল্ট পাচ্ছ। 333 এনার্জিতে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, হঠাৎ করে তোমাদের লাইফে একটা ক্লিক করে গেছে, একটা ভালো কিছু জিনিস ক্লিক করে গেছে। চলো, টেম্পারেন্স, 6 অফ কাপ, 10 অফ পেন্টিকলস, 2 অফ কাপ। আচ্ছা, বটম অফ দ্য ডেক এখানে 5 অফ কাপ আছে, পেজ অফ ওয়ান্স আছে, ঠিক আছে। প্রথমেই যেটা আমি দেখছি, যে 222 যেটা আমি প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে লাইফে একটা ব্যালেন্স আসছে, ঠিক আছে, লাইফে একটা ব্যালেন্স আসছে। ব্যালেন্সের সাথে যেটা আসছে সেটা হচ্ছে গুড হেলথ, মডারেশন, কানেকশন, ঠিক আছে, মানুষের সাথে যোগাযোগ বাড়ছে, ওকে। যারা এখানে কেরিয়ার নিয়ে দেখছো, প্রথমেই কেরিয়ার নিয়ে বলছি, যারা এখানে কেরিয়ার নিয়ে দেখছো তাদের কিন্তু, যারা জব করছো এই মুহূর্তে, যারা জব করছো বা কোনো বিজনেসের মধ্যে রয়েছো, তাদের বিজনেস কিন্তু খুব বড় হতে চলেছে, বিজনেস কিন্তু খুব বড় হতে চলেছে।
প্রচুর অর্থ তোমাদের হাতে আসতে চলেছে, ঠিক আছে। এটা হয়তো মেবি তোমাদের কোনো ফ্যামিলি বিজনেস হতে পারে বা তোমাদের নিজেদের তৈরি করা বিজনেস হতে পারে, বাট এই বিজনেসটা কিন্তু তুমি মানে দিল জান লাগিয়ে দিয়েছো, ঠিক আছে। বা এই জায়গা, তোমাদের এই জবের জায়গাটা তুমি দিল জান লাগিয়ে দিয়েছো, মানে এই জবটা তোমার কাছে একটা ভগবানের ব্লেসিং জব, ঠিক আছে। মানে অনেক কষ্ট করে, অনেক ভগবানকে ডেকে, অনেক অনেক মানে কি বলবো, মানে নিজেকে প্রচুর তৈরি করেছো এই জায়গাটার জন্য, ঠিক আছে। আলটিমেটলি কিন্তু তোমার লাইফে যারা এখানে নিজেদের কেরিয়ার নিয়ে দেখছো, কেরিয়ারের লাইফে কিন্তু প্রচুর ভালো কিছু তোমাদের ঘটতে চলেছে, ঠিক আছে। ভালো কিছু ঘটতে চলেছে এবং তার সাথে সাথে যারা এখানে ফ্যামিলি বিজনেস বা নিজেদের বিজনেস যেটা বলছি, সেখান থেকে একটা গ্রোয়িং একটা এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এখানে অনেক মানুষ আছো যারা আলটিমেটলি খুব অসুস্থ ছিলে, ঠিক আছে, এবং খুব ডিমোটিভেট হয়ে যাচ্ছিলে, খুব নেগেটিভ হয়ে গেছিলে যে আমি হয়তো আর কাজ পাবো না, আমার হয়তো এটাই হয়তো আমার লাস্ট কোনো প্রজেক্ট হতে পারে, বা এটাই আমার লাস্ট কোনো জব হতে পারে, বা লাস্ট কোনো জায়গা হতে পারে। বাট ইউনিভার্স বলছে না, ইউনিভার্স বলছে তুমি যেখান থেকে ভাবছো তোমার শেষ হয়ে গেছে, আলটিমেটলি কিন্তু তোমার সেখান থেকেই শুরু হচ্ছে, ওকে। এবং যারা নতুন কিছু করতে চাইছো, ঠিক আছে, নতুন কিছু যারা করতে চাইছো, এটা কিন্তু একদম সঠিক সময়, ঠিক আছে। কিছু মানুষ এখানে যারা রয়েছে, যারা একদম টিনেজার রয়েছো, ঠিক আছে, টিনেজার বলবো না, হয়তো কেরিয়ারটাকে শুরু করছো, ঠিক আছে, নতুন কিছু নিজেদের কেরিয়ার লাইফটা শুরু করছো। 18+ যারা, তারা এখন নতুন জব খুঁজবে, নিজেদের কাজ করবে। আমি না সেখানে না তাদের একটা নিজস্ব কোনো ক্রিয়েটিভ কিছু দেখতে পাচ্ছি, মানে নিজের কোনো বিজনেস তুমি দাঁড় করাতে চাইছো, ঠিক আছে, নিজে কিছু করব এই রকম কোনো ভাবনা চিন্তা তোমাদের মাথার মধ্যে রয়েছে, এবং সেই জায়গা থেকে আমি এখানে একটা সাকসেস দেখতে পাচ্ছি, ঠিক আছে। প্রথমে শুরুতেই তোমাদের ভীষণভাবে সাকসেস পেতে চলেছো, ঠিক আছে। এখানে মানুষ যারা রিডিং দেখছো তারা খুব লয়াল, ভীষণভাবে লয়াল, ঠিক আছে। এবং যে কোনো কাজের মধ্যে তোমাদের সততা রাখার চেষ্টা করো, মানুষের সাথে তোমরা সততা রাখার চেষ্টা করো, হ্যাঁ। তুলা রাশির মানুষকে এখানে আমি দেখছি, এবং ওয়াটার সাইনের মানুষকেও আমি এখানে দেখছি, ঠিক আছে। কন্যা রাশির মানুষকে আমি এখানে প্রচুরভাবে দেখছি, হ্যাঁ। কুম্ভ রাশির মানুষকেও কিন্তু আমি এখানে প্রচুরভাবে দেখছি। যারা এখানে পাইল 2 রিডিং দেখছো না, তারা হয়তো মানে এই মানে অনেকে আছো না যাদের ওই পেটসের বিজনেস, মানে কুকুর বেড়াল মানে হয় না, যারা এইসব পেটস বিজনেস করো, বা পেটসের যারা ফুড আছে না, মানে যাদের বাড়িতে যাদের কুকুর বেড়াল যারা পোষো, হ্যাঁ, তাদের যে ফুডগুলো, সেই ফুডের বিজনেস আমি দেখতে পাচ্ছি, ওকে। সেখান থেকেও একটা বিজনেসের একটা উন্নতি সাধন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ওকে। এবং প্রথমে বললাম যে এটা হচ্ছে একটা ক্যারিয়ারের কথা, এবং লাভ ওরিয়েন্টেড কথার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে তোমরা না তোমাদের নিজেদের কাছের মানুষকে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে মানুষটার সাথে তোমাদের নো কন্ট্যাক্টের মধ্যে তুমি রয়েছো, মানুষটাকে তুমি খুব ভালোবাসতে এক সময়, কিন্তু মানুষটা তোর সঙ্গে তোমার ব্রেকআপ হয়ে গেছে, সেই মানুষটাকে না আলটিমেটলি তুমি খুব মিস করছো, ভীষণভাবে মিস করছো সেই মানুষটাকে, মানে সেই মানুষটার সাথে খুব কন্ট্যাক্ট রাখতে চাইছো। সিংহ রাশির মানুষ তোমরা হতে পারো, ওকে। এবং ওয়াটার সাইনের মানুষ বা বাকি যে সাইনগুলো বললাম, সেই সাইনের মানুষরাও তোমরা হতে পারো, বাট খুব কন্ট্যাক্ট রাখার ইচ্ছা করছে, মানুষটার সাথে খুব যোগাযোগ রাখার ইচ্ছা করছে। আমার এখানে মনে হচ্ছে এই মানুষের সাথে না তোমার একটা কন্ট্যাক্ট হবে, ঠিক আছে, একটা সামনাসামনি একটা কন্ট্যাক্ট, হয়তো হঠাৎ একটা দেখা হতে পারে, হঠাৎ একটা কন্ট্যাক্ট হতে পারে, আবার নতুন করে কিছু একটা স্টার্টিংয়ের এনার্জি আমি দেখতে পাচ্ছি, ওকে। তুমি মানুষটার কথা খুব ভাবছো, এবং এটাই ভাবছো যে মানুষটার সাথে যেন আমার এই সম্পর্কটা আবার নতুন করে স্টার্ট করতে পারি, এবং তুমি সেটারই চেষ্টা করছো, যারা এখানে পাইল 2 দেখছো, হ্যাঁ। প্রথম বিপদ হচ্ছে তোমাদের কেরিয়ার লাইফে যে বাধাগুলো ছিল, কেরিয়ার লাইফে যে প্রবলেমগুলো ছিল, এখানে ফেড হয়ে যাচ্ছে বারবার, কেরিয়ার লাইফে যে বাধাটা তোমাদের ছিল, সেই বাধাটা কিন্তু তোমাদের মুক্তি পেতে চলেছে, মানে সেই বাধাটা তোমাদের কেটে যাচ্ছে, ঠিক আছে, সেই বিপদটা তোমাদের কেটে যাচ্ছে। এবং তোমাদের এই লাভ ওরিয়েন্টেড সমস্যার মধ্যে তোমার সঙ্গে তোমার পার্টনারের হয়তো ব্রেকআপ হয়েছে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে তোমরা রয়েছো, বাট হঠাৎ তোমার খুব মানুষটাকে মনে পড়ছে, বা মানুষটারও হয়তো তোমাকে খুব মনে পড়ছে, তোমরা দুজনেই দুজনকে চাইছো, তুমি একদিকে তুমি মিস করছো, এবং সেই মানুষটা আবার তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে, তোমার সাথে কন্ট্যাক্ট রাখতে চাইছে, তোমাকে খুব মনে করছে, তোমার খোঁজ খবর নিচ্ছে, তোমাকে স্টক করছে, এবং তোমার কিন্তু খোঁজ খবর উনি প্রচুর নিচ্ছে, এবং ওই মানুষটাও চাইছে তোমার সাথে আবার কন্ট্যাক্ট করতে, তোমাকে আবার প্রপোজ করতে, তোমার সঙ্গে যে সমস্ত সম্পর্কের মধ্যে যে সমস্ত জটিলতা যেটা ছিল সেটাকে
পুরোপুরি মানে সেই জটিলতা থেকে বেরাতে, ঠিক আছে, সেই জটিলতা থেকে কাটাতে চেষ্টা করছে, ঠিক আছে, সেই মানুষটা যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। ওকে, আমি আরও কার্ড দেখব, সেটা হচ্ছে কুইন অফ সোর্সের এখানে কার্ড, ঠিক আছে, এবং টাওয়ারের এনার্জি এবং এস অফ কাপসের এনার্জি। দেখো একটা বাধা কিন্তু আছে, ঠিক আছে, একটা বাধা কিন্তু আছে পাইল 2 তোমাদের লাভ বা ম্যারেজ ওরিয়েন্টেড সমস্যার মধ্যে, ঠিক আছে, এই প্রবলেমের মধ্যে একটা বাধা আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি, ঠিক আছে। মানে এই মানুষটার সাথে তোমার কন্ট্যাক্ট হলেও কিন্তু তোমাদের জীবনে কেউ একজন থার্ড পার্টি আছে, হয়তো তার বাড়িতেই হয়তো কেউ থার্ড পার্টি আছে, সে হয়তো চাইছে না তোমার সাথে তার সম্পর্কটা থাক, বাট আলটিমেটলি কিন্তু তোমাদের দুজনের প্রচেষ্টায় বা দুজনের ইচ্ছায় কিন্তু এই সম্পর্কটা আবার একটা যোগসূত্র তৈরি হবে। এখানে বটম অফ দ্য ডেকে আমি হঠাৎ এই কার্ডটা পেলাম, 8 অফ ওয়ান্ডসের কার্ড, ঠিক আছে, কানেকশন বাড়ছে, ঠিক আছে, কমিউনিকেশন করবে তোমরা, আলটিমেটলি তোমরা কিন্তু কমিউনিকেশন করবে, এবং এই যে একটা বিপদ, ঠিক আছে, এই বিপদ থেকে তোমরা কিন্তু কিছুটা হলেও মুক্তি পাচ্ছ, এই লাভ ওরিয়েন্টেড সমস্যার কিছুটা হলেও তোমরা কিন্তু মুক্তি পাচ্ছ যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। হ্যাঁ, চলো এখান থেকে একটু কার্ড দেখবো। যারা এখানে সিঙ্গেল আছো তাদের একটু কার্ড দেখি। হ্যাঁ, অনেকদিন ধরেই বলো দিদি একটু সিঙ্গেলদের একটু কার্ড দেখো, সিঙ্গেলদের কি বিপদ থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। যারা এখানে সিঙ্গেল আছো তাদের একটু দেখি যে আর কি কি বিপদ থেকে তোমরা মুক্তি পাচ্ছ, ঠিক আছে, ইউনিভার্স তোমাদের আর কোন কোন বিপদ থেকে মুক্তি লাভ করাচ্ছে। এস অফ সোর্সের এনার্জি, 2 অফ সোর্সের এনার্জি, টেম্পারেন্সের এনার্জি, ওকে, 8 অফ পেন্টিকলসের এখানে এনার্জি। আচ্ছা, এখানে না যারা সিঙ্গেল আছো তারা না পুরনো কোনো ট্রমার মধ্যে এখনও রয়েছো, ঠিক আছে, পুরনো কোনো হয়তো তোমরা আগে কোনো সম্পর্কের মধ্যে ছিলে বা কোনো সমস্যার মধ্যে ছিলে, ঠিক আছে, সম্পর্কজনিত কোনো সমস্যার মধ্যে ছিলে, সেই ট্রমাটা না তোমাদের মধ্যে এখনও আছে, ঠিক আছে, সেই ট্রমাটা তোমাদের মধ্যে এখনও আছে। কিন্তু যেই কার্ডটা আমি এখানেও পেয়েছি, ওপরেও পেয়েছি, সিঙ্গেলদের কার্ডেও পেয়েছি, টেম্পারেন্সের এনার্জি, তোমাদেরও জীবনে কিন্তু সিঙ্গেলদের লাইফেও কিন্তু একটা ব্যালেন্স আসছে, ঠিক আছে। তোমরা না নতুন কোনো মানুষকে এই টাইমে যদি প্রপোজ করো তাহলে কিন্তু সেই মানুষটা অ্যাকসেপ্ট করে নেবে, সেই মানুষটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। এবং তোমরা হয়তো রিসেন্ট হয়তো কোনো মানুষের সাথে খুব কথা বলছো, নতুন কোনো মানুষের সাথে তোমাদের খুব ফ্রেন্ডশিপ হয়েছে, ঠিক আছে, খুব ফ্রেন্ডশিপ হয়েছে, তাকে হয়তো তোমার প্রবলেমগুলো খুব শেয়ার করেছো, সেই মানুষটা তোমার কথা ভাবছে, হ্যাঁ, এবং তুমিও সেই মানুষটার কথা ভাবছো। তোমাদের নতুন কোনো মানুষের আসার একটা যোগ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। হয়তো একটা বাধা ছিল তোমাদের লাভ লাইফে, যারা এখানে সিঙ্গেল দেখছো তাদের হয়তো কোনো একটা বাধা ছিল তোমাদের লাভ লাইফে, বা সেই বাধাটা কিন্তু একটু মুক্তি পাচ্ছে, ঠিক আছে, সেই বাধাটা কিন্তু একটু মুক্তি পাচ্ছে, এবং তুমি সেই মানুষটার কথা ভাবছো, এবং যাকে তুমি তোমার প্রবলেমটা বলেছো সে কিন্তু তোমার প্রবলেমটা শুনেছে, এবং সেও কিন্তু চাইছে তোমাদের এই তোমার সঙ্গে তোমার ব্যাপারে একটু ভাবছে। হ্যাঁ, সেই মানুষটা না তোমার ব্যাপারে একটু ভাবছে, যারা এখানে সিঙ্গেল রয়েছো। নতুন কোনো মানুষকে তুমি যদি প্রপোজ যদি এই টাইমে করো, সিঙ্গেলদের বলছি, সেই মানুষটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে, অ্যাকসেপ্ট কিন্তু করে নেবে। হ্যাঁ, একটা বাধা যেটা লাভ ওরিয়েন্টেড ম্যাটারে ছিল সেখান থেকে তোমরা মুক্তি পাচ্ছ। হ্যাঁ, চলো আর একটু কার্ড দেখবো। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো আর কি কি বিপদ থেকে তোমরা মুক্তি লাভ পেতে চলেছো। পাইল 2 এখন গোল্ডেন টাইম, ঠিক আছে। পাইল 2 ওই যে হঠাৎ করে প্রথমেই বললাম না যে পাইল 2 খুব খারাপ হচ্ছিল, হতে হতে হুট করে ভালো হয়ে গেছে। হ্যাঁ, একটা গুড নিউজ আমি দেখতে পাচ্ছি। একটু স্বাধীন মনোচেতা ব্যক্তি তোমরা, ঠিক আছে, ভীষণ স্বাধীন, মানে তোমরা একটু স্বাধীন থাকতে ভালোবাসো। হ্যাঁ, খুব মানুষের সাথে বুঝে শুনে কথা বলো, বুঝে শুনে মেশো। তুলা রাশির মানুষকেও দেখতে পাচ্ছি। তুলা রাশির মানুষদের না মানে বিজনেসের থেকে তোমাদের কেরিয়ারের লাইফে, তোমাদের বিজনেসের থেকে তোমাদের জবটাই খুব ভালো, ঠিক আছে। মানে বিজনেস হয়তো তোমাদেরকে অতটা গ্রো করবে না যতটা তোমাদের জব তোমাদেরকে গ্রো করবে। হ্যাঁ, তুমি জবের জায়গা থেকে তোমার অনেক উন্নতি হবে। যারা তুলা রাশির মানুষ এখানে রিডিং দেখছো, 8 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি দেখতে পাচ্ছি। কমিউনিকেশন তো অবশ্যই আছে। হ্যাঁ, এখানে যারা রিডিং দেখছো তাদের গায়ের রং একটু শ্যামলা হতে পারে। হ্যাঁ, গায়ের রং একটু শ্যামলা হতে পারে, লম্বা হতে পারো, হাইটে 5 ফিট এর বেশি, ঠিক আছে, 5 ফুট 5 থেকে শুরু করে হাইট তোমাদের হতে পারে। ওকে, লং হেয়ার হতে পারে তোমাদের, ঠিক আছে, লং হেয়ার বা শর্ট হেয়ার দুটোই হতে পারে।
যাই হোক, রেড কালার হতে পারে, তোমাদের হেয়ার কালার থাকতে পারে, গায়ে কোনো তোমাদের ট্যাটু থাকতে পারে, ঠিক আছে, হয়তো তোমাদের গায়ে কোনো ট্যাটু আছে বা রিসেন্ট কোনো ট্যাটু করিয়েছো, এরকম টাইপের মানুষও আমি এখানে দেখতে পাচ্ছি যারা রিডিং দেখছো। হ্যাঁ, তোমাদের খুব ভালো হচ্ছে, পাইল 3 খুব ভালো হচ্ছে, সরি পাইল 3 বলছি, পাইল 2 এর খুব ভালো হচ্ছে। এখানে পাইল 3 কেন বললাম জানি না, হয়তো আমি 3টাকে দেখেই বললাম। দ্য ওয়ার্ল্ডের এনার্জি, যারা এখানে কেরিয়ার নিয়ে একটু খুব মানে নিজেদের কেরিয়ার বলবো না ঠিক, এডুকেশন লাইফ নিয়ে তোমরা না খুব চিন্তিত ছিলে যে আমাদের এডুকেশন লাইফটা কেমন হবে, ঠিক আছে। এডুকেশন লাইফে আমি যদি মানে উচ্চ কোনো জায়গায় বা কোনো হায়ার স্টাডিজের জন্য যদি আমি অ্যাপ্লাই করি, সেখান থেকে কি আমি কোয়ালিফাইড হতে পারবো নাকি? অবশ্যই পারবে। হ্যাঁ, এখানে ওই যে বললাম না, দেখো 2 আর 1 3, তাই জন্য পাইল 3 বললাম, ঠিক আছে। যাই হোক, দ্য ওয়ার্ল্ডের একটা এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। যারা একটু প্ল্যান করেছিলে বাইরে গিয়ে পড়াশোনা করব, ঠিক আছে, বাট সেখানে একটা বিপদ তোমাদের ছিল যে হচ্ছিল না, মানে ভেবেও হচ্ছিল না, পয়সা থেকেও হচ্ছিল না, তাদের কিন্তু বাইরে যাওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। হায়ার স্টাডিজের জন্য তোমরা কিন্তু বাইরে যেতে পারো, এখান থেকে তোমরা কিন্তু একটা বিপদ থেকে মুক্তি পাচ্ছ, ঠিক আছে। যারা এখানে কোর্ট কামারি কেসের মধ্যে ছিলে না এতদিন ধরে, মানে কোর্ট কেসের মধ্যে ছিলে বা কোর্ট মানে ফ্যামিলিতে হয়তো কোনো কোর্ট কেস চলছিল, জমি জায়গা নিয়ে, এদের পৈতৃক সম্পত্তি নিয়ে, সেখান থেকেও একটা মুক্তি লাভ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। হয়তো মানে তোমাদের পক্ষে হয়তো কোনো মানে আইন, হয়তো তোমাদের পক্ষে আইন আসতে পারে, ঠিক আছে। আইনি কোনো জটিলতা থেকে তোমরা মুক্তি পাচ্ছ। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ওকে। তো চলো আমি একটুখানি এই কার্ডটা দেখি, ঠিক আছে। আমি এই কার্ডটা দেখতে খুব ভালোবাসি, এটা ইউনিভার্সের কার্ড। ইউনিভার্স আর কি কি বিপদ থেকে তোমাকে মুক্তি করছে দেখি। নীলকান্ত বলছে ব্লেসিং অফ অপটিমিজম, ইউ উইল গেট দ্য জব ডান। এই যে প্রথমেই বললাম আমি একটু আগেই যে তোমাদের ব্যবসার থেকেও না তোমাদের জবটা খুব তোমাদের প্রেফারেবল, ঠিক আছে। তোমরা যদি জব করো, জবই তোমাদেরকে অনেক উচ্চ জায়গায় নিয়ে যাবে। ব্যবসা তোমাদেরকে নিয়ে যাবে, বাট জব কিন্তু তোমাদেরকে একটা উচ্চ জায়গায় নিয়ে যাবে। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, তার সাথে সাথে এখানে আর্ধাভানা কালী বলছে ইউর লাইফ উইল বি বিকাম ম্যাজিক্যাল। ম্যাজিকের মতন কাজ হচ্ছে। ওই যে বললাম, আর একবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, প্রথমেই বললাম যে হঠাৎ করে তোমাদের জীবনে খারাপ হতে হতে ভালো হয়ে গেছে। খুবই খারাপ হচ্ছিল 2024 থেকে, খুবই খারাপ হচ্ছিল। হুট করে 2025-এর শুরুতেও তোমাদের খারাপ হচ্ছিল, হতে হতে ফট করে তোমাদের লাক ফেভার করে গেছে। তাই আর্ধাভানা কালী তোমাদেরকে বলছে, এখানে দেখো কতটা ফোকাস করছে আমি জানি না, এক সেকেন্ড, চলো, ইউর লাইফ উইল বি বিকাম ম্যাজিক্যাল, ম্যাজিক হতে চলেছে, ঠিক আছে। আর্ধাভানা কালী প্রত্যঙ্গিরা তোমাদেরকে বলছে যে তোমাদের জীবনে কিন্তু ম্যাজিক হতে চলেছে। হ্যাঁ, ম্যাজিশিয়ানের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ম্যানিফেস্টেশন পূর্ণতা পাচ্ছে এবং ম্যাজিক হতে চলেছে জীবনে একটা। এবং তার সাথে সাথে মহেশ্বর বলছে ব্লেসিং অফ পিস, শান্তি পাচ্ছ। সর্বশেষ কার্ড হচ্ছে ব্লেসিং অফ পিস এবং আরেকটি কার্ড হচ্ছে ব্লেসিং অফ বিজনেস সাকসেস। এই যে বললাম, ফ্যামিলিতে যদি কারোর বিজনেস থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সাকসেস তোমরা পেতে চলেছো, ঠিক আছে। তোমাদের বিজনেস লাইফেও কিন্তু একটা সাকসেস তোমরা পাবে। তা ফ্যামিলি কোনো বিজনেস হলে সেই বিজনেসে তোমরা একটা সাকসেস পাবে, ওকে। চলো মুন গাইডেন্স দেখি মুন তোমাদেরকে কি গাইড করছে, কি বলছে মুন, কি গাইডেন্স দিচ্ছে। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, মুন বলছে যে কনফিডেন্স ইউর কি টু সাকসেস, ঠিক আছে। নিউ মুন লিও, সিংহ রাশির মানুষকেও বলেছি যে নিজের প্রতি কনফিডেন্স থাকো, নিজের কর্মের প্রতি ভালোবাসা রাখো, নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখো, নিজের প্রতি বিশ্বাস রাখো, কনফিডেন্স থাকো যে আমার দ্বারা এটা হবেই, আমি পারবই, আমার কনফিডেন্স আছে এবং আমার পজিটিভ এনার্জি আছে আমার মধ্যে। তো অবশ্যই কিন্তু তোমার জীবনে উন্নতি লাভ তুমি করবে, ঠিক আছে। ওয়াক থ্রু ইউর ফেয়ার্স অ্যান্ড হোল্ড ইউর ভিশন, ঠিক আছে। নিজের দৃষ্টিভঙ্গিকে সঠিক রাখো, তুমি যেটা করছো বা তোমার যেদিকে দৃষ্টি রয়েছে বা তুমি যেটাকে গোল হিসেবে মেনে নিয়েছো জীবনে, ঠিক আছে, যে এটার থেকেই আমার জীবনে উন্নতি হবে, তো সেটাকেই তুমি মাথায় রাখো, তুমি চারিদিকে চোখ লাগিও না, ঠিক আছে। এবং নিজের কাজের থ্রোই কিন্তু তুমি তুমি শত্রুকে হারাতে পারবে, ঠিক আছে। তোমাকে কাজ দিয়ে তোমার সাকসেস দিয়ে তুমি শত্রুর মুখ বন্ধ করতে পারবে, ঠিক আছে। গায়ে হাত দিয়ে পারবে না, নিজের কাজের থ্রোই পারবে। নিউ মুন স্করপিও, বৃশ্চিক রাশি এনার্জি দেখতে পাচ্ছি এবং ফিক্সড মুন, ঠিক আছে। সামথিং ইজ ফিক্সড,
হয়তো তোমাদের ম্যারিড লাইফে যেই সমস্যাটা ছিল বা লাভ লাইফে যেই সমস্যাটা ছিল সেটা চলে যাচ্ছে, এবং সেই সমস্যাটা গিয়ে তোমাদের জীবনে যেই ব্লেসিংসটা আসছে সেটা হচ্ছে একটা ফিক্সড ব্লেসিং, এবং তোমার জীবনে যে মানুষটাও যেটা আসছে সেটাও একটা ফিক্সড মানুষ আসছে, এবং তোমার লাইফে ব্যবসা বা জব বা এডুকেশন জনিত যেই হ্যাপিনেসগুলো আসছে সেগুলোও কিন্তু ফিক্সড হয়েই আসছে, ঠিক আছে। সামথিং ইজ বিগ ইজ ফিক্সড, ঠিক আছে, পার্মানেন্টলি হতে চলেছে। ওকে, তো যাই হোক, এই হলো পাইল 2 এর রিডিংটা। যারা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে চাইছো, দিদি এটা তো জেনারেল রিডিং, পার্সোনাল রিডিংয়ের জন্য জানতে চাই, অবশ্যই বলবে। তো তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে বুকিং করো, ঠিক আছে। আরও ডিটেলসে আমি তোমাদেরকে তোমাদের পার্সোনাল রিডিংয়ে বলে দেবো যে তোমাদের লাইফে আর কী কী বিপদ থেকে তোমরা মুক্তি পেতে চলেছো, ঠিক আছে। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।